ঢাকা ওয়াসাতে কোনো প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই চাকরি দেওয়া হয় ১৫০ জনকে। যেই সব তথাকথিত মেধাবীরা কোটানা মেধা বলে বলে রাজপথ উত্তাল করেছিল, সেই তথাকথিত মেধাবীরা আজ সমন্বয়ক এবং উপদেষ্টা হওয়ার পর চাকরি বাণিজ্যে নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এভাবে ক্ষমতার জোর দেখিয়ে আর কত নিয়োগ বাণিজ্য করেছে সমন্বয়ক এবং উপদেষ্টারা, তা আমাদের বুঝতে খুব কষ্ট হওয়ার কথা নয়। ১৫০ জনের নিয়োগপত্রের তালিকার পাশে রেফারেন্স ঘরে আমরা দেখতে পাই উপদেষ্টা নাহিদের সুপারিশে ঢাকা ওয়াসায় চাকরি দেওয়া হয়েছে। পাশাপাশি পিএস এবং এপিএস মোয়াজ্জেমের নাম দেখতে পেয়েছি আমরা আরও দেখতে পেয়েছি ছাত্র সমন্বয়ক তৌহিদের সুপারিশে চাকরি দেওয়া হয়েছে ঢাকা ওয়াসায়। তার পাশাপাশি আমরা দেখতে পাই সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং সমন্বয়ক নাজমুল সহ আরও অনেকেই এই নিয়োগ বাণিজ্যের সাথে সরাসরি জড়িত ছিল। আমরা এখন এইসব তথাকথিত মেধাবীদেরকে প্রশ্ন করতে চাই, সুপারিশ করেই যদি চাকরিতে যোগদান করতে হবে, তাহলে কোটা না মেধা বলে বলে সাধারণ শিক্ষার্থীদেরকে রাস্তায় কেন নামানো হয়েছিল? লক্ষ্য উদ্দেশ্য কি আগে থেকেই এসব দুর্নীতি করা ছিল? আর যদি লক্ষ্য উদ্দেশ্য সৎ থাকতো, তাহলে এইসব নিয়োগ বাণিজ্যে সমন্বয়ক উপদেষ্টাদের নাম কেন আসলো? সাধারণ শিক্ষার্থীদের মাথায় লবণ রেখে বড়ই খেয়ে যাচ্ছে সমন্বয়ক নামক হায়েনারা।